এই গরমে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাজবেন্ডকে মজাদার একটা প্রাণ জোড়ানো কাস্টার্ড বা নাস্তা বানিয়ে খাওয়াইলাম চিরা আর দুধ দিয়ে। তাই বেসিক্যালি শেয়ার করব আজকের ব্লগে। আর এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো পুরো রেসিপিটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে, যদিও সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে, যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে প্রচুর, এখন রান্না বান্না করতে গেলে অনেক দেরি হবে। এখন যেহেতু আমের সিজন, তো কলা আছে বাসায়, তো ভাবলাম যে একটা নাস্তা বানিয়ে দিই চটপট। আর বাসায় চিরাও ছিল, আমাদের বাড়ির থেকে পাঠাইছিল অনেকদিন আগে আম্মু ভাঙে। তো যাই হোক, এই তো দেখেন চিরাগুলাকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি না ঠিক, কথা বলতে বলতে কিন্তু আমি দুধটাকে জাল দিয়েও ফেলেছি। তো এখন চিরাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো ধোয়া দিতে হয় চিরা, কারণ চিরাতে কিন্তু প্রচুর ময়লা থাকে। তো যাই হোক, ভালোভাবে ধুয়ে নিলাম। এই তো এখন আম আর কলাটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমের ভিতরে যেহেতু কষ থাকে, কলার ভিতরেও ময়লা থাকে, তাই ধুয়ে নিলাম। আর এই তো দেখেন আমার কিন্তু চিরা আর এইগুলো সবকিছু রেডি করা শেষ। একটা আম আমি মেশ করে দিয়েছি এর ভিতরে, দিয়েই কিন্তু উপর দিয়ে দুধ দিয়ে দিলাম। চিরা আর আমের উপর দিয়ে দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে কিন্তু আমি বেশিক্ষণ জাল দিইনি, গরম গরম দুধ দিয়ে দিলাম। 1 মিনিটের মতো দুধটা জাল দিয়েছি আর কি, একটা বলক উঠাইছি জাস্ট। আর এই তো কলাটাও কেটে নিয়েছে ওকে। মানে সবকিছু ডিটেলসে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও দেখলে আপনারা বরাবরই বিরক্ত হয়ে যান। তো যাই হোক, কিন্তু দেখেন আমি কিন্তু কলাটাও উপর দিয়ে দিলাম, সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই আম টুকরো গুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে একটু সুন্দর লাগে আর কি, আর খেতেও ভালো লাগে। আর এইভাবে চিয়া সিড খেতে আমার বেশ ভালো লাগে। আর যেহেতু চিয়া সিড কেউ খেতে চায় না, এর জন্য ওদেরকে চিরা দিয়ে বানিয়ে দিচ্ছি। তো এই তো সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা এটা না খেতে ভালোই লাগে। আর এটা ফ্রিজে রেখে খেলে আরো অনেক বেশি ভালো লাগে। যদি আপনার ঠান্ডার প্রবলেম না থাকে, আপনি কিন্তু এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, তাহলে দেখবেন অনেক বেশি মজা লাগে। আর এই গরমে ঠান্ডা হয়ে যাবেন একদম। তো যাই হোক, এই তো আমি কিন্তু উপর দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি স্বাস্থ্যের জন্য, কারণ এখানে আমি কোনো প্রকার কোনো চিনি অ্যাড করি নাই, জাস্ট এই তো ফুড দিয়ে বানিয়ে নিচ্ছি আম কলা দিয়ে। আর এখানে উপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারেন। আরো তো এই তো আরেকটা আম কিন্তু আমি সুন্দর করে হাতের সাহায্যে মেশ করে দিচ্ছি এইভাবে উপর দিয়ে। যেহেতু আমি চিনি দিব না, এর জন্য আম আর কলা দিয়ে মিষ্টির এটাই করে নিব, পূরণ করে নিব আর কি। আর একটু লবণ দিয়ে দিবেন, তাহলে না মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। মানে আমার যে কলার এটা থাকে, তাহলে দুধ দেওয়া হয়েছে যেহেতু, তার জন্য মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিবেন। এই তো সবকিছু দিয়ে আমি একটু মিক্সড করে দিচ্ছি। আর এটা ফ্রিজে রাখলে আরো বেশি মজা লাগবে। আমার হাতে এখন সময় নেই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। ভাই সকাল সকাল ওঠা যায় না বাচ্চাদের নিয়ে, যেহেতু বাচ্চারা অনেক লেটে ঘুমায়, প্লাস বিভিন্ন কারণে লেট করে ঘুমানো হয় মাঝে মাঝেই। তো এই তো দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। অনেক বেশি করে বানিয়েছি যাতে সবাই খাওয়া যায়। এই তো খেতে কিন্তু ভীষণ মজা, আর এটা বাচ্চাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। তো যাই হোক, এটা কিন্তু আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এই তো দেখেন আমি কিন্তু এখন উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশে কামড় লাগলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, হাজবেন্ড কিন্তু অতটা ফ্রিজের ঠান্ডা খেতেও চায় না। আপনারা একবার হলেও বাসায় এই কাস্টার্ডটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।